স্টুডেন্টরা, আমরা কি তাদেরকে ওই অবস্থানে কখনো দেখতে পারবো কি? সেটা প্রত্যেক শিক্ষককে মনে করা উচিত যে আমরা আপনাদের সাবেক যে শিক্ষার্থী যারা ছিল তারা এখন কোন অবস্থানে আছে, আর বর্তমান যারা পড়াশোনা করছে যে পরীক্ষা দিচ্ছে তাদের অবস্থানটা ওই অবস্থানে যাওয়া সম্ভব কিনা, সেই মূল্যায়নের দায়িত্বটা আমি আপনাদেরকে উপরে দিতে চাই। কারণ আমাদের পড়াশোনা যদি ঠিক না থাকে, পড়াশোনার মানসম্মত পড়াশোনা যদি না হয়, যদি এরকমের হয় যে দামি স্মার্টফোন নিয়ে যাবে, দায় সারা গোছের স্কুলে যাবে, কলেজে যাবে, দায় সারা গোছের ভাবে যাবে, কিন্তু তার এইটার ভিতরে তার আড্ডা দেওয়া, তার কি বলে ঘুরতে যাওয়া, মাদক নেওয়া, বা এই মোটরসাইকেল নিয়ে রাউন্ড দেওয়া, বা দামি একটা স্মার্টফোন, দামি পোশাক পরে মহড়া দেওয়া, 5-7 জন 10 জন মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অপকর্ম করে বেড়ানো, এটা তো তার স্টুডেন্টদের এটা তো কাজ না, এটা তো তাদের এই সময়টাই তো পাওয়ার কথা না। তাদের বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, বাড়িতে গিয়ে তাদের যে পড়াশোনা তৈরি করা এবং তাদের বিভিন্ন রকমের সামাজিক কার্যক্রম থাকতে পারে একজন শিক্ষার্থী, কিন্তু বিভিন্ন অপরাধে তো তারা জড়াই যেতে পারে না। এবং তারা কিন্তু সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় একসাথে আড্ডা দিচ্ছে, তারা করতেছেন কি বলে যে মহড়া দিচ্ছেন, তার মাধ্যমে কিন্তু সমাজে কিন্তু বিভিন্ন অপরাধ হচ্ছে। এই যে মাদক থেকে শুরু করে মাদক ইফটিজিং এটা হচ্ছে। তো আমরা যদি নিশ্চিত করতে না পারি যে যে শিক্ষার্থী আমাদের কাছে আসছে সেই শিক্ষার্থীর পড়াশোনা নিশ্চিত করার জন্য আমাদের সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো তৈরি করা থেকে শুরু করে তাদের যাতায়াত, তাদের যে বিভিন্ন রকমের শিক্ষা উপকরণ দেওয়া এবং তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকার যে সব পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো তো ব্যর্থ হতে যাচ্ছে। এবং তাদের যে অভিভাবকরা আমাদের কাছে যে সন্তানকে পড়াশোনা করার জন্য যে দিচ্ছেন এবং মানুষের মতো মানুষ হওয়ার জন্য, সেটাকে নিশ্চিত করাটা তো আমাদের দায়িত্ব। কিন্তু আমরা যদি এতটা অবহেলা করি, সেই ক্ষেত্রে শুধুমাত্র অন্যের সন্তানের ক্ষতি হচ্ছে সেটা না, এই যে সামাজিক একটা প্রেক্ষাপট যে তৈরি হচ্ছে তার ভিকটিম কিন্তু আপনার যে শিক্ষকের নিজের সন্তানও কিন্তু হবে সেটা ভিকটিম। এবং আপনার আত্মীয় পরিজন যারা আছেন, প্রতিবেশী যারা আছেন, তারা কিন্তু তার দ্বারা উদ্বুদ্ধ হবে। আপনার সন্তান আপনি যতই ভালোভাবে রাখেন, তার কাছে চার মনে হবে যে সবচেয়ে দামি পোশাক পরে স্মার্ট একটা ফোন নিয়ে যারা ঘন্টা পর ঘন্টা আড্ডা দিচ্ছে, বাজারে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, টিচিং করতেছে, আপনার সন্তানের কাছে কিন্তু তার ওই কার্যক্রমটা অনেক বেশি আকর্ষণীয় মনে হবে, অনেক বেশি স্মার্ট মনে হবে। আপনি তাকে যতই গৃহবন্দী করে রাখেন আর আপনি নিশ্চিত করেন যে আপনার ছেলেটা 6 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করছে, তার মানে তার এটা হয়েছে, সেটা কোনোভাবেই না, সে কোনোভাবেই তার দ্বারা প্রভাবিত হবে যে ছেলেটা বকে গেছে। অতএব এই যে আমাদের যে সামাজিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে যেগুলো আছে, আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে যে আমাদের এটা কিন্তু একরকম সেবা দেওয়া। সেবাটা এরকম যে একজন অভিভাবক তার সন্তানকে আমার প্রতিষ্ঠানে দিচ্ছে তার সুশিক্ষা সুনিশ্চিত করার জন্য, সে কিন্তু এসে বলে যায় না যে আমার ছেলের জন্য একটা সার্টিফিকেট দিয়ে দেন, আপনি একটা এসএসসি বা ইন্টার বা পিএসসি একটা সার্টিফিকেট দেন। সেই কথা বলে কিন্তু আমাদের সন্তানকে কিন্তু আমাদের শিক্ষকদের কাছে দিয়ে আসে, তার সুশিক্ষা নিশ্চিত করার জন্য কিন্তু তাকে আপনাদের কাছে দেওয়া হবে। সেই সুশিক্ষাটা যদি নিশ্চিত না হয়, আপনারা বলতে পারেন যে অভিভাবককে বললে অভিভাবক শুনে না বা তারা তাদের সন্তানকে করে না, তো সে অভিভাবক শুধুমাত্র তার সন্তানের সে বিষয়টা দেখে না, কিন্তু সামাজিকভাবে তো আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই অভিভাবকের সন্তানটা সমাজকে কিভাবে কলুষিত করতেছে, কিভাবে দূষিত করতেছে, সেটা তো আমরা প্রতিরোধ করতে পারি। অভিভাবক তার সন্তানকে সে শাসন করলো না বা সন্তানের সুশিক্ষা নিশ্চিতের জন্য সে সহযোগিতা করলো না,
কিন্তু তার সন্তান যদি কোনো রকমের বেআইনি কার্যক্রম করে, সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তো আমরা এখতিয়ার পাই। তার সন্তান দ্বারা অন্য কেউ যেন কোনোভাবেই যেন খারাপ হতে না পারে, সেটা তো আমরা প্রতিরোধ করতে পারি। সামাজিকভাবে সেই জন্য অন্য অন্য সন্তানদেরকে মাদক, ইফটিজিং বা অন্য অন্য অপরাধমূলক কাজের জন্য জড়াতে না পারে, সেটা তো আমরা প্রতিরোধ করতে পারি। তো আমরা যখন সেটা অন্তত নিশ্চিত করি যে অভিভাবক অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি প্রভাবশালী, তাকে বলা যাবে না, এরকম না। সেটা আপনাদের যেটা বলার বলবেন, যদি না শুনে সেক্ষেত্রে আমরা সামাজিকভাবে বা রাষ্ট্রীয় যে আইনের কাঠামোতে ঠিকই কিন্তু আমরা কিন্তু তাদেরকে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ থেকে কিন্তু নিবৃত্ত করতে পারি। তো আমরা যদি আমাদের স্ব অবস্থানে যে যেখানে আছি, আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করি, একটু সচেতন হই, এরকম যেন না করি যে না মাদক নিচ্ছে তো আরেকজনের ছেলে নিচ্ছে, আমার ছেলে তো নিচ্ছে, দূষিত খাবার খাচ্ছে তো ওই বেটা ভ্যানালার ছেলে খাইতেছে, তা আমার কি। আসলে আমরা এমন ভাবে এখন ওতপ্রোত ভাবে একজন আরেকজনের বিভিন্ন রকমের স্বার্থ এবং সহযোগিতা দ্বারা জড়িত, যে আরেকজনের সন্তান নষ্ট হয়ে যাওয়া মানে, অসুস্থ হওয়া মানে, এটার সামাজিক একটা প্রভাব এটা আমার নিজের উপরে পড়বে, এটার একটা অর্থনৈতিক প্রভাব আমার উপরে পড়বে। আমরা যদি মনে করি যে অন্য একটা সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে অথবা সে মাদক নিচ্ছে, সেটাকে যদি কোনোভাবেই যদি প্রতিরোধ না করতে পারি, কারণ ওই সন্তানটা যে কোনোভাবেই ওইটার সামাজিক যে দায়টা আমার উপরে এসে পড়বে, সেটা আমার অর্থনীতির উপরে পড়ুক,